উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত ২ নম্বর ব্লকের অন্তর্গত দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টায় তৈরি করা হলো অস্থায়ী সহায়তা কেন্দ্র। আগামী ১ মার্চ থেকে ২৫ লক্ষ জব কার্ড হোল্ডারদের বকেয়া টাকা ফেরত দেওয়া হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি কোনো জব কার্ড হোল্ডারের জব কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকলে তাদেরকে সহায়তা দেওয়ার জন্যই রাজ্যের প্রতিটি জেলার ব্লকে, অঞ্চলে ও বুথে বুথে ক্যাম্প করে সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেই জানাচ্ছেন বারাসাত ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক। আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত ২ নম্বর ব্লকের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোলাবাড়ি বাজারের টাকি রোডের পাশে দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলামের ব্যবস্থাপনায় তৈরি করা হয় অস্থায়ী সহায়তা কেন্দ্র। এই সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম। তাছাড়াও এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ আসের আলী মল্লিক ও প্রায় ২০০ জব কার্ড হোল্ডার। উক্ত অনুষ্ঠান সম্বন্ধে কি বলছেন বারাসাত ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক, আসুন শুনে নেওয়া যাক। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী 18 থেকে 25 ফেব্রুয়ারি 2024 প্রতিটা অঞ্চলে, প্রতিটা ওয়ার্ডে যে 100 দিনের কাজের টাকা অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে প্রায় 25 লক্ষ শ্রমিকের অর্থ তারা দীর্ঘ 2.5 বছর যাবৎ আটকে রেখেছে। তার বিরুদ্ধে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে ধর্ণা, পার্লামেন্টে এই বিষয় নিয়ে আন্দোলন, রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অবশেষে এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা চিন্তা করে রাজ্য সরকার বিগত বাজেটে ঘোষণা করেছেন আগামী 1 মার্চ থেকে এই 25 লক্ষ মানুষের অ্যাকাউন্টে সরাসরি যে বকেয়া 100 দিনের জব কার্ড হোল্ডারদের টাকা পৌঁছে দেওয়া হবে। সেই লক্ষ্যে আমাদের টোটাল পঞ্চায়েতি ব্যবস্থার প্রত্যেকটা বুথে বুথে যারা জব কার্ড হোল্ডার তাদের অ্যাকাউন্ট, তাদের জব কার্ড সার্ভে করার কাজ শেষ হয়েছে। তা সত্ত্বেও যদি কোনো মানুষের ব্যাংক অ্যাকাউন্ট, জব কার্ড নিয়ে কোনো সমস্যা থাকে, সেটা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে প্রতিটা অঞ্চল ওয়ার্ডে ব্লকে ক্যাম্প করে তাদের সহায়তা দেওয়ার জন্য সহায়তা ক্যাম্প চালুর নির্দেশ দিয়েছেন এবং মাইকে প্রচারের মাধ্যমে মানুষকে অ্যাওয়ারনেস করার কথা বলেছেন। আমাদের আজকে এই দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম আমাদের সভাপতি, তার ব্যবস্থাপনায় এবং বারাসাত ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েতের সম্মানীয় প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব আজকে এই সহায়তা ক্যাম্পের উদ্বোধন করেছেন এবং প্রায় 2 শতাধিক মানুষ তাদের জব কার্ড নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা আজকে এখানে জানাবার জন্য এসেছিলেন। আমরা আমাদের ওয়ার্কারদের মাধ্যমে সেই কাজগুলো করার চেষ্টা করছি। আপনি যেমনটা বললেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে যারা জব কার্ড হোল্ডার আছে তাদের টাকাটা দিয়ে দেওয়া হবে, পাশাপাশি সেই একইভাবেই কিছু মানুষ যারা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিল সেটাও বিধানসভায় গত কালকেই তিনি ঘোষণা করেছেন। যারা প্রায় 7 লক্ষের অধিক, 11 লক্ষের অধিক যারা ইনলিস্টেড, যারা বেনিফিশিয়ারি আছেন, যারা আবাসের তালিকাভুক্ত আছেন, যারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন, তাদেরকে আগামী মে মাস থেকে 1 মে থেকে তাদের অ্যাকাউন্টে এফটি এর মাধ্যমে টাকা দেবেন এবং তাদের আবাস অর্থাৎ ঘর তৈরি করতে রাজ্য সরকার সহায়তা করবেন, এটাও তিনি ঘোষণা করেছেন। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস বা বারাসাত ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তাকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি, কারণ তার এই সিদ্ধান্ত বাংলার খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের জন্য অত্যন্ত সুদূরপ্রসারী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিকভাবে সিদ্ধান্তটা নেওয়ার জন্য।